সার্জনের জন্য খুব ভয়াবহ একটা বিষয় বা যেই শকটা নিয়ে সার্জন সবচেয়ে বেশি ভয় পায়, সেপটিক শক। সেই সেপটিক শকের বর্তমান যেই ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমরা জানবো এবং তার ট্রিটমেন্ট ফর্মুলেশনটা কেমন হবে, সেপসিস 6 বান্ডেল কি, সেটা সম্পর্কে আমরা আজকে জানবো। তো যারা আপনারা সার্জারিতে ক্যারিয়ার করতে যাচ্ছেন অথবা সার্জারিতে পরীক্ষাগুলো দিতে যাচ্ছেন, তাদের জন্য আজকে আমি খুব সহজ করে সার্জারির এই ক্যারিয়ারে খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি একটু আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউরোসার্জন, এমএস নিউরোসার্জারি আর এফসিপিএস পার্ট 1 এবং এমআরসিএস পার্টে করা জেনারেল সার্জারিতে। শক বা আমাদের সার্জিক্যাল সাইট ইনফেকশন সার্জনদের জন্য খুব ভয়ানক একটা ব্যাপার। আপনি একজন সার্জন হওয়ার পরে আপনার যেই ব্যাপারটা নিয়ে আপনি খুব টেনশনে থাকবেন, যে ব্যাপারটা নিয়ে আপনি সব সময় টেন্স থাকবেন, সেটা হলো এই পেশেন্টটার পোস্ট অপারেটিভ কোনো সার্জিক্যাল সাইট ইনফেকশন হয় কিনা, পেশেন্টের কোনো সেপসিস ডেভেলপ করে কিনা। এই যে জায়গাটা, এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। যখন আমরা সার্জারিতে পড়তে যাব তখন আমাদের এটা মাথায় রাখতে হবে যে যেই জিনিসটা সার্জনের সাথে রিলেটেড সেটা পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এরকম একটা টপিকস হলো আমাদের সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম বা সেপসিস। এখানে এই জায়গাটাকে হাইলাইট করার উদ্দেশ্য একটাই, কারণ এই জায়গাটা পরীক্ষায় আমাদের বইতে নতুন করে অ্যাড করা। এটা আমাদের ওয়েলল্যাবের 28 এডিশনে নতুন করে সুন্দরভাবে অ্যাড করা হয়েছে। দ্যাটস ওয়াই এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। এখন আমরা যদি সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোমটাকে বলি, যে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, বডিতে যখন কোনো একটা এরকম ইনফেকশন হবে, ইনফেকশনের কারণে বডিতে একটা রেসপন্স হবে, এই রেসপন্সের মধ্যে এই ফিচারগুলো যখন আমরা পাবো, এটা ইন্ডিকেট করে যে পেশেন্টস কন্ডিশন ইজ ডিটেরিওরেটিং, পেশেন্ট ধীরে ধীরে খারাপ হতে যাচ্ছে। তখন আমরা এই যে আমাদের প্যারামিটারগুলো এগুলো খুঁজবো, এগুলো খুঁজে আমরা কনফার্ম হব যে আসলে পেশেন্ট কোন দিকে যাচ্ছে। এখানে 6টা জিনিসের কথা আমি একটানে সবসময় বলতে বলি, আপনার পরীক্ষার সময় আপনি এই ফরম্যাটটাই ফলো করবেন। সেটা হলো 6টা জিনিস। পেশেন্টের হাইপোথার্মিয়া হতে পারে, হাইপারথার্মিয়া হতে পারে, পেশেন্টের হাইপোথার্মিয়া হতে পারে, হাইপারথার্মিয়া হতে পারে, পেশেন্টের হাইপোথার্মিয়া হতে পারে, হাইপারথার্মিয়া হতে পারে, ট্যাকিকার্ডিয়া হতে পারে, ট্যাকিপনিয়া হতে পারে, ট্যাকিকার্ডিয়া হতে পারে, ট্যাকিপনিয়া হতে পারে, লিউকোসাইটোসিস হতে পারে, লিউকোপেনিয়া হতে পারে। আবারও বলছি 6টা জিনিস: হাইপোথার্মিয়া, হাইপারথার্মিয়া, হাইপোথার্মিয়া, হাইপারথার্মিয়া, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, লিউকোসাইটোসিস, লিউকোপেনিয়া, লিউকোসাইটোসিস, লিউকোপেনিয়া, লিউকোসাইটোসিস, লিউকোপেনিয়া, লিউকোসাইটোসিস, লিউকোপেনিয়া। এখন আপনার কাজ হলো এগুলো প্যারামিটার সহ মনে রাখা। যে হাইপোথার্মিয়া বলতে আমরা বুঝি যে লেস দ্যান 36, হাইপারথার্মিয়া বলতে আমরা বুঝি মোর দ্যান 38 ডিগ্রি সেন্টিগ্রেড, ট্যাকিকার্ডিয়া মিন্স মোর দ্যান 90 without beta blocker, and tachypnea means more than 20. Leukocytosis means more than 12,000 and leukopenia means less than 4,000. তাহলে এই প্যারামিটারটা আপনাকে মনে রাখতে হবে, কারণ যেহেতু আপনি পার্ট 1 পরীক্ষা দিচ্ছেন যেখানে এসবিএ আছে, সেখানে আপনাকে একটু কশাস থাকতে হবে কোনো প্যারামিটারের কারণে, যাতে আপনার একটা এসবিএ ভুল হয়ে না যায়। তাহলে এখানে আমরা সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোমের 6টা ফিচারের কথা বললাম। পেশেন্টের হাইপোথার্মিয়া হতে পারে লেস দ্যান 36, হাইপারথার্মিয়া হতে পারে মোর দ্যান 38, ট্যাকিকার্ডিয়া হতে পারে মোর দ্যান 90 বিট, ট্যাকিপনিয়া হতে পারে মোর দ্যান 20, লিউকোসাইটোসিস হতে পারে মোর দ্যান 12,000 অ্যান্ড লিউকোপেনিয়া হতে পারে লেস দ্যান 4,000। আবারও বলছি, হাইপোথার্মিয়া, হাইপারথার্মিয়া, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, লিউকোসাইটোসিস, লিউকোপেনিয়া। এখন যে কোনো পেশেন্ট যদি আপনার কাছে এরকম সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম নিয়ে আসে, অথবা সেপসিস নিয়ে আসে, অথবা সেপটিক শক নিয়ে আসে, অথবা পেশেন্ট মাল্টিপল অর্গান ফেলিওরের দিকে যাচ্ছে, দেন হোয়াট টু ডু। আপনার পরীক্ষায় সেটা গুরুত্বপূর্ণ। বিইং এই রেসিডেন্ট অফ সার্জারি অর ট্রেনি অফ সার্জারি, আপনাকে এটা জানতে হবে। তাহলে এরকম ক্ষেত্রে আমাদের বই বলে যে নতুন যে জিনিসটা সেটা হলো সেপসিস 6 বা সেপসিস বান্ডেল। এটা আপনাদের পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, কারণ এটা বইতে নতুনভাবে এনরোল করা হয়েছে এবং এটা আপনার জন্য অবশ্যই লাগবে। যে একটা পেশেন্ট যদি এরকম কোনো ফিচার নিয়ে আমাদের কাছে আসে, তখন আমরা এই জায়গায় গুরুত্বপূর্ণ 6টা জিনিস করব। কয়টা জিনিস? 6টা জিনিস। যে পেশেন্টকে আমরা 3টা জিনিস প্রোভাইড করব আর আমরা 3টা পরীক্ষা করতে পাঠাবো। 3টা জিনিস পেশেন্টকে আমাদের সাথে সাথে অর্ডার দিয়ে দিতে হবে। এটা বলা হয় যে কোনো পেশেন্ট এরকম সেপটিক শকের পেশেন্ট যখন আসে, পেশেন্টটাকে আমাদের এসডিও বা আইসিইউ এরকম জায়গায় আমাদেরকে পেশেন্টটাকে ট্রিট করতে হয় এবং পেশেন্টকে আমরা সাথে সাথে 3টা অর্ডার 3টা জিনিস দিয়ে দিতে হবে। সেটা হলো পেশেন্টকে আইভি ফ্লুইড দিতে হবে, আইভি অ্যান্টিবায়োটিক দিতে হবে, অক্সিজেন দিতে হবে। তাহলে আবারও বলছি, ইন্ট্রাভেনাস ফ্লুইড, ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক, অক্সিজেন এবং মনিটর করতে হবে ইউরিন আউটপুট, এবং মনিটর করতে হবে ইউরিন আউটপুট। পরীক্ষা এটা একটু ঘুরিয়ে থাকবে
যে পেশেন্টকে আমরা আইভি ফ্লুইড দেবো, আইভি অ্যান্টিবায়োটিক দিব, অক্সিজেন দেবো, পাশাপাশি পেশেন্টকে ক্যাথেটারাইজ করতে হবে, পেশেন্টকে ক্যাথেটারাইজেশন করতে হবে, পেশেন্টকে ক্যাথেটারাইজেশন করতে হবে। তাহলে এটা পরীক্ষায় উল্লেখ থাকবে। পরীক্ষা হয়তো সরাসরি মনিটর ইউরিন আউটপুটে এই লেখাটা নাও থাকতে পারে, ক্যাথেটারাইজেশনের কথা থাকতে পারে, তাহলে সেটাও ট্রু হবে। তাহলে 4টা জিনিস আমরা এখানে বললাম। পেশেন্টকে আমরা আইভি ফ্লুইড, ইন্ট্রাভেনাস ফ্লুইড দেবো, ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক দেবো, অক্সিজেন দেবো, এবং পেশেন্টকে আমরা ইউরিন আউটপুটটা মনিটর করার জন্য ক্যাথেটারাইজেশন করব। তাহলে 3টা জিনিসের কথা আমাদের এখানে হলো, আইভি ফ্লুইড দেবো, আইভি অ্যান্টিবায়োটিক দেবো, এবং পেশেন্টকে আমরা এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো পেশেন্টকে অক্সিজেন দিতে হবে, ইউরিন আউটপুট মনিটর করতে হবে। আর 3টা ইনভেস্টিগেশনের কথা এখানে বলা হয় যে 3টা ইনভেস্টিগেশন আমরা এই পেশেন্টকে করব। একটা হলো পেশেন্টের ব্লাড কালচার করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, ফুল ব্লাড কাউন্ট এবং ল্যাকটেট। 3টা জিনিস আবারও বলছি, ব্লাডের কালচার করতে হবে, ফুল ব্লাড কাউন্ট এবং ল্যাকটেট, ব্লাডের কালচার করতে হবে, ফুল ব্লাড কাউন্ট এবং ল্যাকটেট, ব্লাডের কালচার করতে হবে, ফুল ব্লাড কাউন্ট এবং ল্যাকটেট, ব্লাডের কালচার করতে হবে, ফুল ব্লাড কাউন্ট এবং ল্যাকটেট। আবারও বলছি, তাহলে সেপসিস 6 বা সেপসিস বান্ডেলের মধ্যে আমরা এখানে 6টা জিনিস মূলত পাচ্ছি। প্রথম হলো 3টা জিনিস আমরা পাচ্ছি, যে 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো পেশেন্টকে আমরা আইভি ফ্লুইড দেবো, আইভি অ্যান্টিবায়োটিক দিব, অক্সিজেন এবং ইউরিন আউটপুট মনিটর করবো, এবং এখানে 3টা ইনভেস্টিগেশন করব, কালচার করব, ব্লাডে কালচার করব, ফুল ব্লাড কাউন্ট এবং কালচার, ফুল ব্লাড কাউন্ট এবং ল্যাকটেট, কালচার, ফুল ব্লাড কাউন্ট এবং ল্যাকটেট, কালচার, ফুল ব্লাড কাউন্ট এবং ল্যাকটেট। ওকে ওকে তাহলে একটা সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম হলে ওইখানে আমরা পাচ্ছি 6টা ফিচার: হাইপোথার্মিয়া, হাইপারথার্মিয়া, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, লিউকোসাইটোসিস, লিউকোপেনিয়া। আবার তার ম্যানেজমেন্টও আমরা এখানে 6টা জিনিসকে খুঁজে পাচ্ছি, যে আইভি ফ্লুইড, আইভি অ্যান্টিবায়োটিক, অক্সিজেনেশন এবং ব্লাড কালচার, ফুল ব্লাড কাউন্ট, ল্যাকটেট। ওকে, এরকম একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে নিচের কোনটা সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোমের ক্ষেত্রে রং। তাহলে এইখানে এখন আপনার জন্য এটা খুব ইজি একটা কোশ্চেন, আমি যাই বলি এটা এখন আপনি খুব সহজে অ্যান্সার করতে পারবেন। পরীক্ষায় এই ফরম্যাটেই আপনাকে পড়তে হবে। যখন আপনার কোনো একটা টপিকস পড়বেন, ওই টপিকসটাকে আপনি এমনভাবে পড়বেন যাতে এটা আপনার জন্য প্যালেটেবল হয়, আপনি খুব সহজে পরীক্ষায় সেটাকে রিপ্রোডিউস করতে পারেন।